الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليمه وأدبه الله فأحسن تأديبه ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لسبأ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم चीन अरब हमारा हिंदुस्ता हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा दुनिया के बुत कुदों में पहला हुए घर खुदा का हम उसके पास बाहें वे पास बा हमारा
बातिल से दबने वाले आसमानी हम 100 बार कर चुका है तू इम्तिहान हमारा। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशान हमारा। सम्मानित सभापति, काबिल सद एहतराम गिरामी कदर हजरात उलमाए किराम, समावेत सर्वस्तरेर दिनदार परहेजगार मुसलमान भाइयेरा, प्राणप्रिय युवक तरुण भाइयेरा, छात्र भाइयेरा, पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा, महान रब्बुल आलमीनेर अपरिसीम दयार एहसान आल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 24 फेब्रुआरी 2020 इंग्रेजी तारीखे सिलेटेर बियानीबाजार थानार अंतर्गत बैरागी बाजार हाई स्कूल माठे अनुष्ठितव्य इत्तेहादुल मुस्लिमीन बैरागी बाजारेर उद्योगे आयोजित 2 दिन व्यापी এই আজিমুশান তাফসীরুল কুরআন মাহফিলের आज समापनी दिवसेर समापनी अधिवेशने आमादेरके अंशग्रहण करार तौफिक दिएছেন। एजন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আলোচ্য বিষয়ের ধারাবাহিকতা রক্ষা করে আজকেও আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সূরা সাবার 15 নম্বর আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। গতকাল অত্যন্ত সংক্ষিপ্তভাবে আমি কওমে সাবার ঘটনাটা আপনাদের সামনে উঠাই ধরছিলাম, কিন্তু আয়াতের সাথে এটাকে মিলাইয়া দিই নাই। আজকে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেন, আপনাদের মনোযোগ যদি নিবদ্ধ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা অনুযায়ী কোরআনে কারীমের আয়াতের অনুবাদ করে আয়াতের সাথে ঘটনাটাকে মিলাইয়া এখান থেকে আমরা সবাই যেন উপদেশ উপলব্ধি করতে পারি, সেরকম একটা আলোচনা আপনাদের সামনে আল্লাহ পাক যেন করার জন্য আমাকে তৌফিক দেন। সবাই বলেন আমিন। এখন বর্তমান সময় এটা ফিতনার যুগ, শ্রোতাদের মধ্যেও ইখলাসের কমি, আমরা যারা বক্তা আছি আমাদের মধ্যেও আমলের কমি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যে কথা বলো সেই কথা অনুযায়ী যদি কাজ করতে না পারো তো সেই কথা তোমরা বলো কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ পাকের বড় নারাজির কারণ, আল্লাহ পাকের বড় রাগের কারণ এমন কথা তোমরা বলা যেই কথা অনুযায়ী তোমরা কাজ করো না। আসলে আজকে থেকে 15-20 বছর আগে, 10 বছর আগেও এত মাহফিল আমাদের দেশে ছিল না। এখন যেই পরিমাণে মাহফিল বাড়ছে, প্রত্যেক গ্রামে গ্রামে যুবকদের সংগঠন ভিত্তিক, মসজিদ ভিত্তিক, নুরানি মাদ্রাসা ভিত্তিক মাহফিলের কোনো অভাব নাই। কিন্তু তুলনামূলক হারে চিন্তা করতে গেলে যে পরিমাণ মাহফিল বাড়তেছে সেই পরিমাণ অপরাধ কমতেছে না।
বরং মাহফিলের হার যত বাড়তেছে অপরাধের হার তত বাড়তেছে। এই মাহফিলগুলা হসপিটাল। এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন আলোচনা করেন ওনারা হলেন এক একজন ডাক্তার। ওনাদের জবান থেকে যে বয়ানগুলো বাইর হয় এগুলো হলো প্রেসক্রিপশন। এর মধ্যে যেসব আমলের কথা থাকে এই আমলগুলা হলো মেডিসিন। আর এখানে আমরা যারা শ্রোতা হইয়া আসি বসি আমরা হইলাম কলবের রোগের রোগী। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমরা এখানে আসি বসি শুনি আসা যাওয়া করি, কিন্তু আশানুরূপ আমাদের চিকিৎসা হয় না। এই চিকিৎসা না হওয়ার দুইটা কারণ। একটা কারণ আমরা যারা রোগী হইয়া আসি বসি আমরা প্রেসক্রিপশনগুলা মনোযোগ সহকারে শুনি না, স্মরণ রাখার জন্য চেষ্টা করি না, এবং বাড়িতে যাইয়া এই প্রেসক্রিপশন অনুযায়ী আমল করার মাধ্যমে ঔষধ সেবন করি না। এই কারণে আমাদের চিকিৎসা হয় না। আর দ্বিতীয় কারণ হলো ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন লেখে যে এটার কি কয় ফ্যাট। ডাক্তার সাহেবের ফ্যাটের নিচে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অথচ ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন লিখতেছে ডান হাতে কলম বাম হাতে সিগারেট, বাম হাতে সিগারেট। অথচ উনার ফ্যাটের নিচে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর উনি সিগারেট টানতে টানতে যদি প্রেসক্রিপশন লেখে তো উনার ফ্যাডে যে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই কথাটা রোগী মানবে? কথা বলেন, মানবে? মানবে না। আমাদের দেশের অবস্থা হয়েছে এখন সেরকম। আমরা যারা নতুন নতুন ভাবে বক্তা হিসাবে বাংলাদেশে আবির্ভাব হইতেছি, আমরা এই মাইকটা, এটা ওয়াজের মাইক। ওয়াজ মানে নসিহত, নসিহত মানে উপদেশ। উপদেশ কে কাকে করে? বড় ছোট কে করে? উপদেশ কে কাকে করে? ভালো মন্দ কে করে? এক সময় আমরা দেখেছি এই মাইকে ওয়াজ করতেন সিলেটের বড় বড় শায়েখগণ, জি এখনো করে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, এখন এমন কিছু বক্তার আবির্ভাব হয়েছে যারা এই ওয়াজের মাইকে নসিহত করার জন্য বসি এখানে দুনিয়ার আকথা কুকথা ফালতু কথা, অযাচিত অনাকাঙ্ক্ষিত অশোভনীয় এমনকি গালিগালাজ পর্যন্ত এই মাইকে আমরা করি। এমন বয়ান ইউটিউব যারা শুনেন তারা বলতে পারেন এমন এমন বক্তা আছে যেই বক্তার বয়ান বাপ বেটা জামাই শ্বশুর মা ছেলে একসাথে বসে শুনতে পারবে না লজ্জায়। এমন এমন বক্তা আছে। কিছু কিছু বক্তা এমন আছে যে এই ওয়াজের মাইকে ওয়াজ করতে করতে সিনেমার গান শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে শিল্পীর হুবহু সুর নকল করিয়া সিনেমার গান ওয়াজের মধ্যে গাইতেছে। জি, এটা আপনারা মুরব্বীরা বলতে পারবেন না, কারণ আপনারা তো ইউটিউব ব্যবহার করতে জানেন না। এটা যাদের জন্য বলা হইতেছে তারা ঠিক মতোই বুঝতেছে। জি আমার ভাইয়েরা, এখন শ্রোতাদের মধ্যে থেকে কেউ একজন কমেন্টস করতেছে যে হুজুর যেই গানটা গাইলো এটা তো সিনেমার গান। এখন একটা সিনেমার গান মুখস্থ করার জন্য আর শিল্পীর সুরের সাথে সুর মিলানোর জন্য একবার শুনিয়া তো আর এটা সম্ভব না, 2 4 5 7 বার 10 বার শোনা লাগছে না? না হলে শিল্পীর সুরের সাথে সুর মিলাইলো কেমনে, মুখস্থ করলো কেমনে? 5 7 বার 10 বার শুনি। তো হুজুর যদি দিনদার আলেম হইয়া থাকে সিনেমার গান 5 7 বার 10 বার হুজুরে শুনলো কেন? বুঝে থাকলে বলুন তো প্রশ্নটা সঙ্গত না অসঙ্গত? সঙ্গত না?
তাহলে প্রমাণ হলো যে হুজুর আসলে দিনদার হুজুর না। হুজুর মাহফিলের স্টেজে সাফাবাজিতে একরকম, ওই নিজের ঘরের পরিবেশে আরেক রকম। জি আমার ভাইরা, দোস্ত আহবাব, এই জাতীয় বয়ানগুলাকে এখন আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আর মেয়েরা ব্যঙ্গ কইরা কইরা টিকটক বানায়। আপনারা সিলেটের পোলা ভাইনি মনে হয় এটা দেখে না, হ্যাঁ? আপনারা দেখেন নাই এই টিকটক গুলা? শুনেন নাই দোস্ত? বাঁশ একটারে একদিকে দিয়ে মন বানাইয়া, তো বাথরুমের লোটা আছে না প্লাস্টিকের লোটা, একটারে এইটার মধ্যে গাঁথি, তো বাঁশ এটারে কোনাকুনি করি মাটির মধ্যে গাঁথি, আর দানের খের আছে না, আমরা দেশে খের কয়, খের, এই খেরে ফেঁসাইয়া 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 তো এটা দিয়ে ফাগড়ি বান্ধে ছেলেরা না, মেয়েরা, কলেজ ইউনিভার্সিটির মেয়েরা খেরে ফেঁসাইয়া ফেঁসাইয়া ফাগড়ি বান্ধি বাথরুমের প্লাস্টিকের লোটারে বাঁশের আগায় গাঁথি, এইটারে মাটির মধ্যে গাঁথি মাইক বানাই। তো এবার বসি একটিং করে ওই ফাঁসে দি হুজুরের বয়ানের ক্যাসেট লাগাইয়া সেইটার সাথে ঠোঁটে ঠোঁট মিলায়। জি এটা কি হুজুরের ওয়াজকে সম্মান করলো? কি বুঝেন না ব্যঙ্গ করলো? আপনারা আমাকে বুকে হাত দিয়া বলেন, আজকে থেকে 5-7 বছর আগে আমাদের দেশের যে সমস্ত ওলামায়ে কেরাম বুজুর্গানের দিন বয়ান করতেন, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এগুলাকে নিয়ে এরকম ব্যঙ্গ কইরা টিকটক ভিডিও বানাইতো? ছিল? আমি ফরিদুদ্দিন 36 বছর বাংলাদেশের ময়দানে বয়ান করতেছি। আমার বয়ানের বয়স কত? 36 বছর। আমার থেকে সিনিয়র এখন অনেক কম, ম্যাক্সিমাম জুনিয়র। এর মধ্যে আপনাদের এই বিয়ানী বাজারের, বৈরাগী বাজারের এই তাফসিরে কত বছর ফরিদুদ্দিন? 15-16 বছর হয়ে গেছে না? প্রায় এই মাহফিলের প্রতিষ্ঠা লগ্ন থেকে ফেনীর হুজুর আছে না নাই? হিজবে এলাহি বিয়ানী বাজারের মাহফিলে ফরিদুদ্দিন ফেনীর এই বছর 20তম বছর। মাঝখানে 1 বছর আমি আসি নাই, বাকি 18 বছর অতিবাহিত হয়েছে। ওই 1 বছর বাদ দিলে 19 বছর হবে। আমার ভাইয়েরা, দুঃখের সাথে বলতে হয়, নাউজুবিল্লাহ, ফখর না, অহংকার না। কই আমাদের কোনো বয়ানের উপরে তো আলহামদুলিল্লাহ টিকটক নাই, আমাদের কোনো বয়ানের উপরে তো ব্যাড কমেন্টস নাই, আমাদের কোনো বয়ান লইয়া তো এরকম ব্যঙ্গ নাই। অথচ আমাদের শত শত বয়ান ইউটিউবে আছে না নাই? তাহলে ভাই আমার, বন্ধু আমার, তুমি বক্তার বক্তৃতা লইয়া ওই কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এগুলা মুসলমানের সন্তান না? এগুলাও তো মুসলমানের সন্তান। তো তোমার বয়ানগুলা লইয়া এরকম ব্যঙ্গ করে কেন? টিকটক করে কেন? টিকটক বানায় কেন? এতে তাদের দোষ যতটুকু, তার চেয়ে বেশি দোষ তোমার। তুমি এই মাইকটাকে কলঙ্কিত করছো। এই মাইকে অনর্থক, অনাকাঙ্ক্ষিত, অশোভনীয়, অযাচিত কথা বইলা, এই মাইকে উদাহরণ দিতে যাইয়া সিনেমার গান শিল্পীর সুরে গাইয়া তুমি তাদেরকে টিকটক বানানোর জন্য সুযোগ করে দিছো। এর জন্য তারা যেই পরিমাণ দায়ী, তার চেয়ে বেশি দায়ী তুমি বক্তা, তার চেয়ে বেশি দায়ী। আমি বলি লাভ কি হবে? এই শ্রোতারাই এই বক্তাগুলারে 40-50 হাজার টাকা কইরা কন্ট্যাক্ট কইরা নিয়ে যায়। কেন নিয়ে যায়? ও আয়োজকদের মধ্যে এখলাস নাই, আয়োজকদের মধ্যে কি নাই? আয়োজকেরা প্রতিযোগিতায় নামে কার মাহফিলে উপস্থিতি কত বেশি হয়। এই উপস্থিতি বাড়ানোর জন্য তথাকথিত এই বক্তাগুলাকে 40,000, 50,000, 60,000 টাকা কন্ট্যাক্ট কইরা তারা এদেরকে দাওয়াত করে নিয়ে যায় উপস্থিতি বাড়ানোর জন্য। অথচ মাহফিলের উপস্থিতি বাড়ার কোনো মূল্য নাই যদি মাহফিলটা আল্লাহর দরবারে কবুল না।
একটা 50 জন শ্রোতার মাহফিল যদি কবুল হয়, 50,000 শ্রোতার মাহফিলের থেকে যদি কবুল না হয়, কোটি গুণ উত্তম। এই জন্য আমার কাছে আলহামদুলিল্লাহ মাহফিলের শ্রোতা কম কি বেশি এটা আমার কাছে কোনো মূল্য নাই। আপনারা দেখেন, আমরা বয়ান শুরু করার আগে এই যে ছোট আওয়াজে কিছু একটা পড়ি না, কি পড়ি? দোয়া দিয়া পড়ি, তারপরে বয়ান শুরু করি। আল্লাহ পাক যেন আমাকে লৌকিকতার থেকে, অহংকারের থেকে হেফাজত করে, আমার কথাগুলা যেন আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে হয়, আমার কথাগুলা অনুযায়ী যেন আমি নিজে আমল করতে পারি, আমার শ্রোতারা আমল করতে পারে, আল্লাহ পাক যেন হেদায়েতের উসিলা করে, এই উদ্দেশ্যে আমাদের বলা। ঠিক যারা আয়োজক থাকে তাদের সকলের এই উদ্দেশ্য থাকতে হবে যেন আমার এই আয়োজন আমার নাজাতের উসিলা হোক। যদি ব্যতিক্রম কোনো উদ্দেশ্য থাকে তাহলে এই মাহফিলের এই আয়োজন, এই শান শওকত, এই উপস্থিতির 2 পয়সাও মূল্য নেই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই জন্য চলেন সবাই আগেই নিয়তকে শুদ্ধ করিনি, নিয়তকে শুদ্ধ করিনি। সুর শুনবো না, যুক্তি শুনবো না, মনোযোগ সহকারে বুঝে বুঝে কথাগুলা শুনবো, যাতে এগুলাকে সাথে করে বাড়িতে নিয়ে যেতে পারি। আগামী দিন সকাল থেকে একটা কথার উপরে যেন আমল করতে পারি। আল্লাহ পাক সেই নিয়তে আমাদেরকে শোনার এবং বলার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াহ। লাকাদ নিশ্চয়, নিশ্চয়, ডবল তাকিদ, লাম এক তাকিদ, কাদ আরেক তাকিদ, নিশ্চয়, নিশ্চয়। কানা লিসাবাইন, সাবা গোত্রের জন্য রয়েছে, ফি মাসকানিহিম, তাদের বসবাসের জায়গায়, তাদের বসবাসের জায়গায়। আমি মাদ্রাসার ছাত্রদের, হযরত ওলামায়ে কেরামের বুঝার জন্য বলতেছি, উর্দুতে আমরা যখন নিজের ঠিকানা লিখি তখন লিখি নাম মোহাম্মদ ফরিদউদ্দিন আল মুবারক, নামে পেদর মরহুম আব্দুর রশিদ মজুমদার, এরপরে লিখি সাকেন। কি লিখি? সাকেন, উত্তর হরিপুর। এই সাকেন শব্দটার অর্থ কি? গ্রাম। সাকেন শব্দের অর্থ কি? গ্রাম। হ্যাঁ, এই সাকেনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছে মাসকান। মাসকান এটা ইসমে জরফের সিগা, জায়ে সুকুনত, জায়ে সুকুনত, বসবাসের জায়গা। এটাকে বাংলায় বলা হয় গ্রাম বা জনপদ, গ্রাম বা জনপদ। আল্লাহ পাক বলেন, কওমে সাবা অর্থাৎ সবা গোত্রের জন্য আল্লাহ পাক তাদের বসবাসের জায়গার মধ্যে, তাদের জনপদের মধ্যে, তাদের গ্রামের মধ্যে, তাদের এলাকার মধ্যে নিদর্শন রেখেছেন। কি রেখেছেন? নিদর্শন। কি নিদর্শন? এই আয়াতুনের থেকে সামনেরটা বদল। আয়াতুনের বর্ণনা দিতেছে সামনেরটায়। কি নিদর্শন? জান্নাতান আইয়ামিনি ওয়া শিমাল, দুইটা বাগান। দুইটা কি? বাগান। এই বাগানের অর্থ কি আমি আপনাদেরকে বুঝাই। এটা একটু বুঝাইতে সময় লাগবে। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় জান্নাতুন জান্নাতুন শব্দ এটা আছে, আছে না নেই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জান্নাতুন আছে না নাই? আমরা সাধারণত জান্নাতুন শব্দের অর্থ করি দুইটা, একটা আবিধানিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ। একটা মানায় লোগাবি আর একটা মানায় ইসতিলাহি। মানায় লোগাবি আবিধানিক অর্থ করি জান্নাতুন অর্থ বাগান। জান্নাতুন অর্থ কি? বাগান। আর পারিভাষিক অর্থ করি জান্নাতুন মানি বেহেশত। জান্নাতুন মানি বেহেশত। আমি আরো আগেও বলছি আপনাদেরকে, তাফসির যদি শুনতে হয়, তাফসির একটু কঠিন হয়।
এখন তাফসিরের মধ্যে রসকস একটু কম। এখানে তো তাফসিরের মধ্যে কিচ্ছা কাহিনী ঘটনা মটনা নাই। এই জন্য শেষ পর্যন্ত শুনলে মজা আছে, ফিনিশিং পর্যন্ত শুনলে মজা আছে, কিন্তু এই মজাটা পাইতে হলে মনোযোগ সহকারে বসতে হবে। যদি কারো কিচ্ছা কাহিনী শোনার অভ্যাস থাকে তাহলে চলে গেলেই ভালো। জান্নাত শব্দের অর্থ কি? বাগান। আর পারিভাষিক অর্থে জান্নাতের অর্থ বেহেশত। হযরত উলামায়ে কেরাম আমাকে সার্টিফাই করবেন, জান্নাতুন শব্দের অর্থ যে আমরা বেহেশত করি এটা একেবারে ভুল, একেবারে ভুল। কারণ জান্নাতুন এটা আরবি শব্দ, আর বেহেশত হইল ফার্সি ভাষার শব্দ। বেহেশত ফার্সি ভাষার শব্দ। বেহেশত আসলের মধ্যে বেহাস্ত, বেহাস্ত, বে এটা জায়দা, এটা বাড়তি হরফ। এটা প্রত্যেক ভাষার মধ্যে এরকম বাড়তি হরফ আছে, বাড়তি বর্ণ আছে, যেগুলা সুন্দরের জন্য ব্যবহার করা হয়, কোনো অর্থ নাই। আসল শব্দ হইল হাস্ত। হাস্ত অর্থ আট। হাস্ত অর্থ কি? আট। ফার্সি ভাষায় 1 থেকে 10, 1, 2, 3, 4, 5, 6, হাফ, হাস্ত, নো, দা। এ হাস্ত মানে 8। বেহেশত কয়টা? 8টা। বেহেশত 8টা। তো ফার্সিওয়ালারা আল্লাহ পাকের 8টা বেহেশত বোঝানোর জন্য বেহাস্ত শব্দ এটা ব্যবহার করে। এটা আসলে জান্নাতুনের তর্জমা নয়, জান্নাতুনের তর্জমা নয়। আমরা জান্নাতুনের তর্জমা করি বাগ, উর্দুতে, বাংলায় করি বাগান। বাংলায় করি কি? বাগান। এখন বাগান বলতে আমরা কি বুঝি? আমাদের দেশে বাগান বলতে একটা বাগান বোঝায় নার্সারি। কি? নার্সারি, ফুলের বাগান। জি। এখন মানুষ নার্সারি বানাইয়া সেটার মধ্যে ফুলের চাষ করে, ফুল রীতিমতো বাজারে বিক্রি হয়। বিয়ে শাদিতে, বাসর ঘরে, বিয়ের গাড়ি, এগুলা সাজানোর জন্য ফুল ব্যবহার করা হয়। তো যেখানে ফুলের চাষ হয় সেটা একটা বাগান, এটারে নার্সারিও বলে। এ আরবি ভাষায় কয় জান্নাতুন। আরবি ভাষায় কয় কি? জান্নাতুন। আরেকটা বাগান হইল ফলের বাগান। কিসের? ফলের। আমাদের দেশে নাই। করাচি থেকে লাহোর যাওয়ার পথে রাস্তার দুই পাশে হাজার হাজার বিঘা জমিন, হাজার হাজার বিঘা আপেলের বাগান, আনারের বাগান, আঙ্গুরের বাগান, মালটার বাগান। এমনি বাসে করি, ট্রেনে করি যাওয়ার সময় রাস্তার দুই পাশে দেখা যায় হাজার হাজার বিঘা জমিন এই ফলের বাগান। যেখান দিয়ে আছে একেবারে শত শত বিঘা শুধু আঙ্গুরের গাছ, আর যেখান দিয়ে আছে শত শত বিঘা শুধু আপেলের গাছ, যেখান দিয়ে আছে শত শত বিঘা শুধু কমলার গাছ। তো যেখানে শত শত বিঘা শুধু কমলার গাছ, এটা কমলার বাগান। যেখানে আঙ্গুর গাছ শত শত বিঘা, এগুলা আঙ্গুরের বাগান। এরকম বিভিন্ন ফলের বাগান, এইটাও একটা বাগান। এইটাও একটা কি? বাগান। আপনাদের দেশে আছে কিনা আমি জানি না। নোয়াখালীর পশ্চিমাঞ্চলে মানুষের কাছে বাগান আছে, সুপারি বাগান। কি বাগান? বিঘায় বিঘায় জমিন শুধু সুপারি গাছ আর সুপারি গাছ, এটা সুপারি বাগান। আবার কিছু বাগান আছে নারিকেল বাগান, বিঘায় বিঘায় জমিন শুধু নারিকেল গাছ, এগুলো নারিকেল বাগান। ওই রামগড়, খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, দিঘিনালা, এগুলাতে যাইয়া দেখেন পাহাড় আছে না, পাহাড় টিলা, এই পাহাড়কে পাহাড় বাগান। কিসের বাগান? মেগুনি গাছ, ইউক্যালিপটাস গাছ, তারপরে আরেকটা দাম সেগুন, সেগুন গাছ। মানে এক পাহাড়ের মধ্যে শুধু সেগুন গাছ, সব সেগুন গাছ, এটা সেগুন বাগান। এক পাহাড়ের মধ্যে শুধু জাউ গাছ, এটা জাউ বাগান। এটা হলো কাঠ বাগান। এটা কি? কাঠ বাগান, কোনো ফলতল নাই। আবার কিছু কিছু টিলা আছে
পুরা টিলার মধ্যে শুধু কাঁঠাল গাছ, শুধু কাঁঠাল গাছ। সিজনে হাজার হাজার কাঁঠাল বিক্রি করে ওই টিলার থেকে। এটা কাঁঠাল বাগান। আবার কিছু কিছু টিলা আছে, আল্লাহু আকবার, শুধু আনারস আর আনারস আর আনারস। এটা আনারস বাগান। শ্রীমঙ্গল যান, শ্রীমঙ্গল, এই রে পাহাড়কে পাহাড়, শুধু চা পাতার গাছ। এটার নাম চা বাগান। এটার নাম কি বাগান? চা বাগান। আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইমানদার মুসলমানদের জন্য একটা চিরসুখের কেন্দ্র বানিয়ে রাখছেন। এটাকে আল্লাহ পাক জান্নাতুন শব্দ দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন। এই জান্নাতুন শব্দের অর্থ কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমরা তো মানুষকে বুঝাই জান্নাতুন মানি বাগান। আসলে জান্নাতুন শব্দের অর্থ কি? ও ভাইয়েরা, দোস্ত আহবাব, এইখানে জান্নাতুন শব্দের অর্থ শুধু ফলের বাগান নয়, শুধু ফুলের বাগান নয়, শুধু কমলা বাগান, আঙ্গুর বাগান, আপেল বাগান নয়, শুধু সুপারি বাগান, কাঁঠাল বাগান, আনারস বাগান আর চা বাগান নয়। এখানে বাগানের দ্বারা শুধু কাঠবাদাম, মেহগুনি গাছের বাগান, সেগুন গাছের বাগান নয়। এখানে জান্নাতুন শব্দের অর্থ হইল গার্ডেন। গার্ডেন কি? গার্ডেন। আমাদের দেশে গার্ডেন আছে না নাই? বাংলাতে কি কয়? বাংলাতে বাংলাতে উদ্যান। বাংলাতে কি কয়? উদ্যান। এই যে আমাদের দেশে যে উদ্যানগুলো আছে, আগে তো সরকারিভাবে ছিল, এখন বিভিন্ন জায়গায় মানুষ বেসরকারিভাবে বাণিজ্যিক ভিত্তিতে এই গার্ডেন বানাইয়া সেগুলাকে আপনার বিভিন্ন পর্যটকদের জন্য পর্যটন স্পট বানিয়ে রাখে। গার্ডেন, উদ্যান। এর মধ্যে কি থাকে? এর মধ্যে বিভিন্ন বিনোদনের সামগ্রী থাকে, ব্যায়াম করার সামগ্রী থাকে, বসে বসে গল্প করার সামগ্রী থাকে, বিভিন্ন গাছ থাকে, গাছের ছায়া থাকে। আর এই গাছের ছায়ার মধ্যে অবৈধ প্রেমিক প্রেমিকা ফিটের সাথে ফিট মিলাইয়া বাদাম টিপা টিপি থাকে। থাকেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, আমি তোমরা ইমানদার আর নেক আমল করনেওয়ালাদের জন্য কতগুলো এরকম উদ্যান বানাইয়া রাখছি, গার্ডেন। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, সর্বশেষ যেই মানুষটা বেহেশতে প্রবেশ করবে, জাহান্নামের থেকে জ্বলিয়া পুড়িয়া সর্বশেষ মুক্ত হবে। জাহান্নামের আগুনে জ্বলিয়া গোটা শরীরটা কয়লা কয়লা হইয়া থাকবে। ফেরেশতা তাকে সামান্য ঈমানের বদৌলতে জাহান্নামের থেকে মুক্ত করে নিয়ে আসবেন। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহতাসিবাম বিকলবিহি দাখালাল জান্নাহ। জীবনে একবারও যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করিয়া মুখে পাঠ করে, সে একদিন না একদিন জান্নাতে যাবে। সরিষা পরিমাণ ঈমানও যদি অন্তরের মধ্যে থাকে, অপকর্মের জন্য, পাপ কর্মের জন্য জাহান্নামের আগুনে জ্বলিয়া পড়িয়া একদিন না একদিন জাহান্নামের থেকে মুক্ত হইয়া জান্নাতে যাবে। এই মানুষটা সামান্য ঈমানওয়ালা সর্বশেষ জাহান্নামের থেকে মুক্ত হইয়া আল্লাহু আকবার আল্লাহ পাকের দরবারে আইসা উপস্থিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, আমার বান্দাটাকে জীবন নদীতে নিয়ে যাও। সেখানে একটা বাহারে হায়াত আছে, বাহারে হায়াত, জীবন নদী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, আমার বান্দাকে জীবন নদীতে নিয়ে যাও, জীবন নদীতে নিয়ে একটা ডুব দেওয়াইয়া আনো। তো ফেরেশতারা এই জাহান্নামের জ্বলা-পোড়া কয়লার মতো হয়ে যাওয়া শরীরওয়ালা এই মানুষটাকে বাহারে হায়াতের মধ্যে নিবেন, বলবেন ডুব মারো। তো বাহারে হায়াতের মধ্যে ডুব মারি, আবার যখন উঠবে, আল্লাহু আকবার, তার 3.5 দেহের মধ্যে জাহান্নামের আগুনের জ্বলার কোনো চিহ্ন থাকবে না। আগের যে শরীর তার থেকে আরো সুন্দর হইয়া উঠবে। আমার ভাইরা, দোস্ত আহবাব, যখন প্রেস হইয়া আসছে, এখন জাহান্নামের আগুনে জ্বলার আর কোনো নিশান তার শরীরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা যাও, এবার বেহেশতে চলে যাও। ফুলসেরাত পাড়ি দিয়া জান্নাতের দরজায় যাইয়া দাঁড়াবে। ভিতরের দিকে তাকাইয়া দেখবে, আল্লাহু আকবার, মানুষের শোরগোল, হইচই শোনা যাইতেছে।
বাহিরের থেকে তাকাইয়া লোকটা মনে করবে জান্নাত বুঝি ভর্তি, ভিতরে ঢুকার জন্য বুঝি জায়গা খালি নাই, মানুষের জ্যাম। আবার ওয়াপস আসবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে বান্দা ফেরত আসলা কেন? বলবে রব্বুল আলামিন তোমার জান্নাতের গেট দিয়া ঢুকতে চাইছিলাম, ভিতরে মানুষের হইচইয়ের জন্য ঢুকতে পারি নাই, জায়গা পিলা, তোমার জান্নাতের মধ্যে জায়গা খালি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই কথা শুনি আল্লাহ পাক হাসি দিবেন, আল্লাহ পাক হাসি দিবেন, ফেরেশতাদেরকে সাক্ষী করবেন, বলবে আমার ফেরেশতারা শোনো আমার বান্দায় কি কয়, বলে জান্নাতের মধ্যে বুঝি জায়গা খালি নাই। আল্লাহ পাক দমক দিয়া বলবেন যাও জায়গা খালি আছে, দমক খাইয়া এইবার যাবে, যাইয়া বেহেশতের দরজা দিয়া শাহী গেট দিয়া আস্তে আস্তে খাপ্পাইতে খাপ্পাইতে ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকার সাথে সাথে রিসিপশনে আল্লাহু আকবার যে সমস্ত হুরেরা আছে, এই রিসিপশনিস্ট হুরেরা গপ করি হাত ধরবে, দড়ি বলবে হে খুদার বান্দা সমস্ত বেহেশতবাসীদের বেহেশতে প্রবেশ শেষ, আপনি শুধু একাই অবশিষ্ট আছেন, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি এতক্ষণ কই গিয়েছিলেন? বলবে আমাদের সাথে আসেন। নিতে 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 ওই মানুষটাকে একটা বাউন্ডারির ভিতরে ঢুকাবে। আল্লাহু আকবার, ভিতরে একটা উদ্যান, একটা কি উদ্যান, বাউন্ডারির ভিতরে প্রবেশ করাবে। বাউন্ডারির ভিতরে নিয়ে এইবার যাইতে 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 এক কোনায় একটা অট্টালিকা বানানো আছে, আলিশান একটা বিল্ডিং বানানো আছে। মানুষটা জিজ্ঞেস করবে ফেরেশতাদেরকে, ও হুরেরা আপনারা আমাকে এখানে কেন নিয়ে এসছেন? তো বলবে আল্লাহু আকবার, কোন রেওয়ায়েতের মধ্যে আছে হুর, আর কোন রেওয়ায়েতের মধ্যে আছে ফেরেশতা। রিসিপশনিস্ট ফেরেশতা জিজ্ঞেস করবে আপনারা আমাকে এখানে কেন নিয়ে আসলেন? ফেরেশতা উত্তর দিবে এইটা আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করেছেন। লোকটা বিশ্বাস করে না, কয় এদিকে এক চোখের পথ, এদিকে এক চোখের পথ, ওদিকে এক চোখের পথ, এত বড় জায়গা বুঝি আমার জন্য আল্লাহ পাক বরাদ্দ করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সর্বশেষ সর্বনিকৃষ্ট জান্নাতীকে আল্লাহ পাক যে উদ্যান দান করবেন, ওই উদ্যানটা গোটা পৃথিবীর সমান 10 গুণ বড় হবে। বিশ্বাস করবে না, বলবে এটা বুঝে আমার জন্য বরাদ্দ করেছে। বলে হ্যাঁ আপনার জন্য বরাদ্দ করেছে। আল্লাহু আকবার, আল্লাহ পাক আপনার সম্মানার্থে এটা আপনার জন্য বরাদ্দ করেছেন। আপনি এদিকে আসেন। তুই নিয়ে যাবে ঘরের সামনে, ঘরের সামনে আরবি ভাষায় একটা নেম প্লেট লাগানো থাকবে। নেম প্লেট, ফেরেশতা বলবে আপনি এই নেম প্লেটটা পড়ুন, এই নেম প্লেটটা পড়ুন। সমদ আলী রিক্সা চালাইতো দুনিয়াতে, দুনিয়াতে কি চালাইতো? রিক্সা চালাইতো, লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই। উম্মা এখন বেহেশতের ঘরের সামনে যে নেম প্লেট লাগানো আছে আরবি ভাষায়, এটারে ফরফর ফরফর করি ফড়ে, ফরফর করি ফড়ে। কিভাবে ফড়ে? قال رسول الله صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي ولسان أهل الجنة عربي। হে আমার উম্মতগণ, তোমরা আরবি ভাষাকে মহব্বত করো, কোরআনকে মহব্বত করো, হাদিসকে মহব্বত করো, আরবি জ্ঞানের কিতাবগুলাকে মহব্বত করো, আরবি লেখাপড়ার কেন্দ্রকে মহব্বত করো, আরবি শিক্ষিত আলেমদেরকে মহব্বত করো। কেননা আমি নবী আরবি ভাষা, আমি নবী আরবি ভাষাভাষী, আমার কোরআন আরবি, এবং জান্নাতের মধ্যে জান্নাতি মানুষদের কথোপকথনের ভাষা হবে আরবি। কি হবে? জান্নাতে আরবি ভাষার নেম প্লেট পড়ার জন্য দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হতে হবে। দুনিয়ার শিক্ষা লাগবে, দুনিয়ার শিক্ষা সেখানে কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার সাথে সাথে সমস্ত মানুষকে আরবি কথা বলার, আরবি কথা বুঝার, আরবি কথা পড়ার আল্লাহ পাক সাথে সাথে তাদেরকে যোগ্যতা দিয়ে দিবেন। দুনিয়ার শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, সব মানুষ জান্নাতের অধিবাসীরা আরবি কথা বলবে, আরবি কথা বুঝবে, আরবি লেখা পড়তে পারবে। সমদ আলী রিক্সার ড্রাইভার অল্প ইমানের কারণে
জাহান্নামের থেকে জ্বলিয়া পড়িয়া মুক্ত হইয়া জীবন নদীতে ডুব মারিয়া এখন জান্নাতে যাইয়া ঢুকছে। এখন ফেরেশতায় কয় নেম প্লেট এটা পড়েন। নেম প্লেট পড়ি সমদ আলী লাফানি শুরু করছে, ওরে বাবা রে, এটার মধ্যে তো আমার নাম, আমার বাপের নাম, আমার গ্রামের নাম, আমার থানার নাম, আমার জেলার নাম, আমার অ্যাড্রেস লেখা আছে। কারণটা কি? তো ফেরেশতা বলবে, ও খোদার বান্দা, এটা আপনার থাকার ঘর, আপনার থাকার ঘর। ও বেরা দুস্তাবাব, এখন এই ঘরের মধ্যে কি কি আছে? এই ঘরের মধ্যে একটা রুম আছে, যেই রুমের মধ্যে লোকটা রাত্রি যাপন করবে, নাইট হোল্ড করবে, স্লিপিং করবে। এই রুমের এক কোণা দিয়া একটা গাছের ডাল ঢুকাই দেওয়া থাকবে। কি ঢুকাই দেওয়া থাকবে? একটা গাছের ডাল। কি গাছ? গাছ এটার নাম সাজরায়ে তুবা, তুবা বৃক্ষ, আনন্দ বৃক্ষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই তুবা বৃক্ষটা বেহেশতের মধ্যে থাকবে। এই তুবা বৃক্ষ এটা কত বড় গাছ, কত বড় বৃক্ষ! বলে এর চতুর্দিক যে ছায়া হবে, ছায়া, এই ছায়ার চতুর্দিক ঘুরিয়ে আসতে একটা আরবি দ্রুতগামী ঘোড়ার 500 বৎসর সময় লাগবে। এত বড় গাছ, এত বড় গাছ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গাছটার পাতা তেঁতুল পাতার মতো, কৃষ্ণচূড়া গাছের পাতার মতো ছোট ছোট হবে। বেহেশতের উপরিভাগ দিয়া হালকা একটা বাতাস প্রবাহমান থাকবে। এই বাতাসটা যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি খেয়া, সেখান থেকে আল্লাহ পাকের কুদরতে মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে। বাজনা, হারমোনিয়াম, বাঁশি, কাঁসা, তবলা, যত রকমের বাদ্যযন্ত্র আছে, সমস্ত বাদ্যযন্ত্রের একটা যৌথ মিউজিক ওই তুবা বৃক্ষের পাতার থেকে বাইর হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন মিউজিক্যাল সুর দুনিয়ার সুরকারেরা পৃথিবীর মানুষের সামনে পরিবেশন করা তো দূরের কথা, জীবনে কোনোদিন কল্পনাও করতে পারবে না। এত সুন্দর মিষ্টি সুর। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তুবা বৃক্ষের একটা একটা ডাল শত সহস্র কোটি ব্যস্তবাসী মানুষদের নাইট হোল্ডের যে রুমটা, রাত্রি যাপনের যে রুমটা, ওই রুমের কোণা দিয়া তুবা বৃক্ষের একটা ডাল ঢুকাইয়া দেওয়া থাকবে। রাত্র দিন 24 ঘন্টা তার ঘরের মধ্যে মিষ্টি মিষ্টি মিউজিক বাজতে থাকবে। কারেন্টের সংযোগ লাগবে না, ব্যাটারির কানেকশন লাগবে না, ও বেরা সুইচ অন করা লাগবে না, অফ করা লাগবে না। কিছুক্ষণ সুর শোনার পরে দুনিয়ার সুর বিরক্ত লাগে। গান একটা 1 বছর শুনলে পরের বছর আর শুনতে মনে চায় না। নতুন নতুন গান তালাশ করে শোনার জন্য আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের হায়াত অফুরন্ত হায়াত, যে হায়াতের শুরু আছে শেষ নাই। এই অপুরন্ত হায়াত তোমার ঘরের মধ্যে তুবা বৃক্ষের ডালের থেকে মিষ্টি মিষ্টি মিউজিকের আওয়াজ বাজতে থাকবে। সারাটা জীবন শুনবা, তোমার কাছে পুরাণ মনে হবে না, বিরক্তির কারণ মনে হবে না। যত শুনবা তত ভালো লাগবে। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, উম্মতের যুবক তরুণেরা, দুনিয়ার মিউজিকের পাগল হবি না। তোর জন্য আল্লাহ পাক মিউজিকের ব্যবস্থা রেখেছে, মিউজিকের ব্যবস্থা রেখেছেন। ও বেরা দুস্তাবাব, এই উদ্যানের মধ্যে, এই গার্ডেনের মধ্যে আপনার চিত্ত বিনোদনের, আপনার আরাম আয়েশের যত সামগ্রীর দরকার, সমস্ত সামগ্রী সেখানে আল্লাহ পাক আপনার জন্য ব্যবস্থা করে রেখেছেন। কোন সময় আপনি বাইরে ঘোরাফেরা করবেন, কিভাবে ঘোরাফেরা করবেন, কেমন ঘোরাফেরা আপনার কাছে ভালো লাগবে, আল্লাহু আকবার। কোন সময় আপনি ঘরের মধ্যে থাকবেন, একা একা থাকবেন না সঙ্গী সাথী লাগবে, কি লাগবে, যত কিছুর দরকার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আল্লাহু আকবার, আল ইশতিহাউ ইয়াকুনু বিল কলব, আল ইশতিহাউ ইয়াকুনু বিল কলব ওয়াল ইদদিআউ ইয়াকুনু বিল লিসান
ইয়াকুনু বিল লিসান। আল্লাহ পাক কয় বান্দা মুখে যেটা ব্যক্ত করবি সেটাও পূরণ করে দেব, আর যেটা মুখে ব্যক্ত করবি না অন্তরে কল্পনা করবি সেটাও পূরণ করবি। অন্তরের কল্পনা সেটাও পূরণ করে দেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা জান্নাতুন জান্নাতুন এক বচন, জান্নাতুন বহু বচন। এই জান্নাতুন জান্নাতুনের অর্থ কি? গার্ডেন। ও দোস্ত, একজনের জন্য একটা গার্ডেন, 1000 জনের জন্য 1000 গার্ডেন, 1 লক্ষ জনের জন্য 1 লক্ষ গার্ডেন, 1 কোটি জনের জন্য 1 কোটি পার্ক। সেই জন্য আল্লাহ পাক ইস্তেমাইয়তের সাথে বহু বচন ব্যবহার করছেন, আর ব্যক্তির জন্য 1 বচন ব্যবহার করছেন। জান্নাতুন শব্দের অর্থ পার্ক। জান্নাতুন শব্দের অর্থ কি? পার্ক। এবারে সেখানে আপনার ফলের বাগান দরকার হলে ফলের বাগান আছে, কাঠের বাগান দরকার হলে কাঠের বাগান আছে, ফুলের বাগান দরকার হলে ফুলের বাগান আছে, নারিকেল সুপারির বাগান দরকার হলে নারিকেল সুপারির বাগান আছে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ একটাই কয়, হুজুর मैं तो हुक्का ज्यादा पीता हूँ, क्या जन्नत में मुझको हुक्का मिल जाएगा? हुक्का বুঝেননি? ওইখানে থাকে কলকি, 5 একটা লাগে, এখানে বসি বসি টানে যে ওই তামাক তামাক ছড়াইয়া, টিক্কা জ্বালাইয়া, হুক্কা। এটা আগের যুগে আমাদের দেশে বেশি ছিল, এখন কম। তো হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ একটা হুক্কা বেশি খেত। তো হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করে, হযরত मैं तो हुक्का ज्यादा पीता हूँ, क्या बेहेश्त में मुझको हुक्का मिल जाएगा? আমি তো হুক্কা বেশি খাই, জান্নাতের মধ্যে আমার হুক্কা পাওয়া যাবে? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, हाँ जरूर मिल जाएगा अगर तुझे इश्तिहा हो, मगर खुदा की कसम तुझे इश्तिहा नहीं होगा। নিশ্চয় পাওয়া যাবে যদি তোর চাহিদা হয়, তবে খোদার কসম জান্নাতের মধ্যে হুক্কা পান করার চাহিদা তোর হবে না। যা যা চাহিদা হবে তার বাগান সেখানে পাওয়া যাবে, তার বাগান সেখানে কি পাওয়া যাবে। এবার কথায় আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কওমে সাবার জন্য আল্লাহু আকবার, তাদের বসবাসের জায়গার মধ্যে, তাদের জনপদের মধ্যে নিদর্শন রয়েছে। নিদর্শন কি? কয় জান্নাতাইন, 2টা বাগান। আসলের মধ্যে এই জান্নাতাইনের অর্থ কি? এই জান্নাতাইনের অর্থ হলো 2টা উদ্যান। 2টা উদ্যান। এই তাফসীরওয়ালারা লিখে, গতকাল বলছি না, পাহাড়ের 2 পাহাড়ের মাঝখান দিয়া রাস্তা, 2 পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, এর 2 পাশে আল্লাহু আকবার বাগান সমূহ। তো সেখানে শুধু 2 ফলের বাগান ছিল, আপেলের ছিল না, কমলার ছিল, তাহলে মালটার ছিল না, তাহলে সবেদা ফলের ছিল না, তাহলে আঙ্গুরের ছিল না, তাহলে আনারের ছিল না, সমস্ত ফল ফ্রুটের বাগান সেখানে ছিল। আল্লাহ পাক 2টা বাগান বললেন কেন? 2টা বাগান বলার অর্থ হলো রাস্তার এক পাশে একটা উদ্যান, আরেক পাশে আরেকটা উদ্যান। এই 2 পাশের 2 উদ্যানের মধ্যে সারি 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 অনেকগুলা বাগান, এই পাশে এরকম সারি 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 অনেকগুলা বাগান। তো জান্নাতাইন মানে 2টা উদ্যান। 2টা কি উদ্যান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতাইন আন ইয়ামিন ওয়া শিমাল। গতকাল বলছিলাম যে এই বাগান সমূহ বিভিন্ন ফল ফ্রুটের বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের এই বাগানের মধ্যে তাদের সেচ দেওয়া পানির কারণে বরকত দিয়েছিলেন, এমন বরকত দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমন ফল হইতো এই বাগানগুলোতে, একটা মানুষ মাথার উপরে একটা খালি টুকরি লইয়া বাগানের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত শুধু হাঁটি যেত, ধরা লাগতো না, ছিঁড়া লাগতো না, ফাড়া লাগতো না, শুধু হাঁটি যেত। ফাকনা ফলগুলা যেগুলা জরি জরি পড়ে, এইগুলা পড়িয়া টুকরি ভর্তি হইয়া যাইত, হাতে ধরি গাছের থেকে ফল পাড়া লাগতো না। কি বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে, হে কওমে সাবা, হে সাবা গোত্রের অধিবাসীরা, তোমাদেরকে আমি যে নিয়ামত দান করছি, এই নিয়ামতের থেকে তোমরা কুলু মির রিজকি রাব্বিকুম,
তোমরা তোমাদের প্রভুর দেওয়া রিজিকের থেকে খাও। তোমরা তোমাদের প্রভুর দেওয়া রিজিকের থেকে খাও। এখানে একটা নোক্তা আমি বয়ান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? কুলু, তোমরা খাও, মির রিজকে রব্বিকুম, তোমাদের প্রভুর রিজিকের থেকে, মিন কিছু, তোমাদের প্রভুর দেওয়া রিজিকের থেকে কিছু অংশ, যতটুক খাওয়া যায় ততটুক খাও। ততটুক কি খাও, পুরাটা যা রুজি করবা তাহা খাইবা, এই কথা বলছেন। যদি সেরকম হইতো তাহলে আল্লাহ পাক বলতেন কুলু রিজকা রাব্বিকুম, মিন আনতো না। মিন এইটা মিনের তবে ইজিয়া, এটাই অংশ বিশেষ বোঝায়। হে দুনিয়ার মানুষেরা, মাসে 30,000 টাকা রুজি করবি, 30,000 টাকা যদি তোর পরিবারে খরচ না হয়, যতটুক খরচ হয় ততটুক তোর রিজিক, আর যতটুক খরচ না হয় ততটুক অন্যজনের রিজিক। তোর জবিলার হামদের মধ্যে, তোর ব্লাড কানেক্টেড আত্মীয়দের মধ্যে, তোর বোন, তোর বাগিনা, তোর ফুফু, তোর ফুফাতো ভাই, ফুফাতো বোন, আরো আত্মীয় স্বজন, তোর গরিব প্রতিবেশী, দুস্থ প্রতিবেশী, এতিম, বিধবা, রুগ্ন, অসুস্থ, যাদের হক তোর উপরে আছে, এদের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মাধ্যমে দিয়েছে। কেন দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সবাইরে সমানভাবে রুজি দিতে পারতেন। এক বাড়ির মধ্যে 10টা ফ্যামিলি যদি থাকে, 5টা ফ্যামিলি যদি থাকে, প্রত্যেক ফ্যামিলিরে আল্লাহ পাক মাসে 20,000 20,000 20,000 করে রুজি দিতে পারতেন। কিন্তু আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক একজনের মাসে 50,000 টাকা রুজি দিয়েছেন, আর একজনের মাসে 5,000 টাকা রুজি দিয়েছেন, মাসে 10,000 টাকা রুজি দিয়েছেন। এই বেশ কম কেন করলেন? আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না বা'দাকুম ফাওকা বা'দ ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দ লিয়াজআলা বা'দুহুম বা'দান সুখরিয়া। আমি কাউকে উঁচু করছি, কাউকে নিচু করছি। কেন উঁচু নিচু করলাম? কাউকে দন বেশি দিলাম, কাউকে কম দিলাম, কাউকে ধনী বানাইলাম, কাউকে গরিব বানাইলাম। এরকম কেন করলাম? যাতে একজন আরেকজনকে আল্লাহু আকবার বশীভূত বানাইতে পারে, একজন আরেকজনকে দিয়া কাজ করাইতে পারে। যদি সবাই সমান পদের মালিক হয়, সবাই সমান মানের মালিক হয়, তাহলে এই রাস্তার আল্লাহু আকবার গাটারগুলা পরিষ্কার করবে কে? রাস্তা ঝাড়ু দিবে কে? মানুষ গাড়ি কে চালাবে? আর গাড়ির মধ্যে কে বসবে? দুনিয়াতে সবাই যদি সমান হইতো তাহলে ক্ষেত কৃষির কাজগুলা কে করত? অফিস আদালতের কাজগুলা কে করত? বস্তা টানার কাজটা কে করত? কুলি মজদুরির কাজটা কে করত? একজন আরেকজনকে কাজের ফরমায়েশ করলে বলতো তুরু মিয়া আমি তোমার থেকে কম নাকি, যাও। ঠিক না বেঠিক? কেউ কারো কথা শুনতো না। দুনিয়ার নিজাম সুষ্ঠুভাবে চলতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু নিচু করে দিছে। তবে উঁচু নিচু করার এই অর্থ না কেউ খাবে আর কেউ উপাস থাকবে। তোমাকে আল্লাহ পয়সা দিছে, এই জন্য তোমার ছেলে মেয়েরা রমজানের মধ্যে 10 আইটেম দিয়ে ইফতার করবে, 7 আইটেম দিয়ে সাহরি করবে। আর তোমার বাড়ির, তোমার পাশের বাড়ির, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে ইফতার করার জন্য একটু সোনা বুট পাবে না, সাহরি খাওয়ার জন্য একটু ভাতের চাউলের ব্যবস্থা থাকবে না। আর তুমি 10 আইটেম 7 আইটেম 15 আইটেম দিয়া তোমার ছেলেদেরকে লইয়া মেয়েদেরকে লইয়া ইফতার করবা, সাহরি খাইবা, বাকি অবশিষ্ট টাকা ব্যাংকে টাকার পাহাড় বানাইবা। এই জন্য তোমাকে আল্লাহ রুজি দেয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুলু মির রিজকি রাব্বিকুম। হে কওমে সবার অধিবাসীরা, আল্লাহু আকবার, তোমরা তোমাদের প্রভুর দেওয়া রিজিকের থেকে কিছু অংশ খাও, আর কিছু অংশ আল্লাহর রাস্তায় দান সদকা করিয়া আল্লাহর শুকর আদায় করো। কর না ওয়াশকুরুলাহ, ওয়াশকুরুলাহ, আল্লাহ পাকের শুকর আদায় করো। কেমনে শুকর আদায় করবা? একটা তো ব্যাপক তাফসীর, মুফাসসিরিনে কেরাম বলছেন একটা ব্যাপক তাফসীর, আল্লাহ পাকের শুকর আদায় করা মানে আল্লাহ পাকের হুকুমগুলা মানো, আল্লাহর নিষেধগুলার থেকে বাঁচিয়ে থাকো। এটা হলো আল্লাহর শুকর, এটা হলো আল্লাহর শুকর। আমাদের যুগের জন্য, উম্মতে মুসলিমের জন্য আল্লাহর সবচেয়ে বড় হুকুম কি বলেন না? আল্লাহর সবচেয়ে বড় হুকুম 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। তাহলে ওয়াশকুরুলাহ,
মানি 1 নম্বরে নামাজ পড়ো। 1 নম্বরে কি করো? নামাজ পড়ো। বেনামাজি নাশকর, বেনামাজি অকৃতজ্ঞ, আর নামাজি হলো কৃতজ্ঞ, নামাজি হলো শুকরগুজার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু মির রিজকি রাব্বিকুম, তোমরা তোমাদের প্রভুর দেওয়া রুজির থেকে কিছু অংশ খাও, ওয়াশকুরু লাহ, আর কিছু অংশ আল্লাহু আকবার গরিবদের মাঝে, এতিমদের মাঝে, দুস্থদের মাঝে, বিধবাদের মাঝে, ব্লাড রিলেটেড আত্মীয়দের মাঝে দান সৎকা করিয়া আল্লাহ পাকের শুকরগুজার হও। কিন্তু এখন তো আমাদের মধ্যে সেটা নাই, আসেনি দোস্ত। আর এতিম গরিবকে দেওয়ার জন্য দেওয়ার কথা তো দূরের কথা, তফসির মাহফিলের জন্য চাইলে ভালো ভালো মানুষ, ভালো ভালো ধনী, 100 টাকার একটা নোট বাইর হয় না, 5 টাকা 10 টাকা দেয়। এটার নাম শুকরগুজারি? আমায় কয় না, দেখছেন? মনে করছি ফেনী রুজুরি কোনো আজকে টাকা চায়নি, কয় না। কিরে ভাই, শুকরগুজারির মানে কি? রুজি যা হবে সব খাওয়া, নাকি কিছু খাওয়া আর কিছু তফসির মাহফিলের জন্য সাহায্য করা? জি ঠিক না বেঠিক? তাহলে তফসির মাহফিল দেখছে পরীক্ষা, শুকরগুজারির পরীক্ষা। তো তাহলে ওয়াজ করি লাভ কি? কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ। বলে হুজুর আগে দিছি তো, সকালে একবার নাস্তা করেন নাই, করছেন না? দুপুরে আবার ভাত খান নাই, এখন রাত্রে যারা খান নাই আবার যাইয়া খাবেন না? হ্যাঁ, 1 সপ্তাহ আগে ঘরের জন্য বাজার করছেন, 1 সপ্তাহ পরে আবার বাজার করতেছেন না? 3 দিন পরে আবার বাজার করতেছেন না? গতকাল বাজার করছেন, মুরগি কিনছেন 3টা, আজকে আবার সামনে এত বড় বোয়াল মাছ পড়ছে, সেটা ছাড়তেছেন নি, কিনতেছেন না? তাহলে আপনার ফ্যামিলির জন্য যদি প্রতিদিন বাজার করা লাগে, প্রতিদিন খরচ করা লাগে, আপনার ফ্যাটের জন্য যদি সকালে একবার দেওয়া লাগে, দুপুরে একবার দেওয়া লাগে, রাত্রে একবার দেওয়া লাগে, তফসির মাহফিলের জন্য আগে দিয়েছেন তো কি হয়েছে, এখন আর একবার একটু দেন না? আল্লাহ পাকের শুকরগুজারির স্বাক্ষর রাখেন না দেখি। একটা মানুষের কোনো পকেটে হাত দিল না, মনে করছে হুজুরে মস্কারি করতেছে। হ্যাঁ কিরে ভাই, আল্লাহু আকবার। কুলু মির রিজকি রাব্বিকুম, আমি টাকার জন্য বলি নেই, বলছি এত বৎসর তাফসির করতেছি, ফেনীর হুজুরের বক্তা কয়জন আছেন পকেটে হাত দিয়া 200-100 টাকার 1-2টা নোট লইয়া 2-4 জন দৌড়াই চলি আসেন নি কোনো? এমন বক্তা আসেন নি কোনো? এটা একটু পরীক্ষা করে দেখলাম। আমাদের হ্যাঁ এই আরবির একটা কৌতুক আছে, জর নাদারো দেশক টোটো। টাকার বেলায় আসলে তখন ভালোবাসা আর থাকে না, তখন ভক্তি আর থাকে না। টাকার বেলায় না হইলে তখন শত ভক্তি থাকে, ঠিক আছে, কিন্তু টাকার বেলায় হইলে ভক্তি থাকে না। হ্যাঁ কত টাকা? আরে দূর, 100 টাকায় তাফসীর মাহফিল, এটা কি হবে? অন্তত আচ্ছা ঠিক আছে, অন্তত 1000 টাকার 1টা 2টা 5টা 10টা নোট পকেটে থাকলে সে আসেন তো তাফসীর মাহফিলের জন্য। ফেনীর হুজুরের বক্তা কেউ আসেননি, পরীক্ষা হোক। 100 টাকা 50 টাকা এখানে কি হবে? 1000, আচ্ছা কমাই দিলাম, 1000 না 500 টাকার নোট। 500 টাকার নোট, 1000 টাকার নোট, 1টা 2টা 5টা 10টা এরকম। প্রথম দড়ি খালি একটা নিয়ে শুরু হইল, প্রথম দড়ি 5টা হওয়ার দরকার ছিল না। হ্যাঁ মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ আলী সাহেব 1000 টাকা, আর একটা 1000 টাকা কে দিল? ভাই খালেদ আহমদ সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ। সাবেক চেয়ারম্যান সাহেব উনি 1000 টাকা। এই 1000 টাকার নোট যখন শুরু হয়েছে, সাই দেখি 1000 টাকা 1000 টাকার নোট কে কে তাফসীর মাহফিলের জন্য দিতে পারেন দেখি। হাজী আব্দুল কাইয়ুম সাহেব আসলে স্টেজে বসে রয়েছে যে উনারাই তো আমার বক্তব্য বেশি দেখতেছে। কই মাঠের বক্তব্য কই? ভাই গিয়াসউদ্দিন ভাই 500 টাকার নোট একটা দিছেন, মাশাআল্লাহ। কই আর বক্তব্য কই?
5,000 টাকা 5,000 টাকা দেওয়ার মতো এই তাফসির মাহফিলের কোনো বক্তা নাই। বলে হুজুর আগে দিছি, তাতে কি হয়েছে? আপনার ছেলে লন্ডনে, আমেরিকায়, ইটালিতে লক্ষ লক্ষ টাকা রুজি করতেছে, 2-1,000 টাকা আগে দিচ্ছেন, তো তাতে কি হয়েছে? একটা কথা কই, আমাদের বিশ্বাসের মধ্যে ঘাটতি আছে। এই যাদের ছেলে মেয়েরা আপদে বিপদে মুসিবতে আছে, রোগে শোকে আছে, হ্যাঁ, কোরআনের জন্য এরকম নোট বাইর করেন, আমি আল্লাহকে সাক্ষী রাখি বলতেছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমার কথা মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, as-সাদকাতু তারুদ্দুল বালা, সৎকার দ্বারায় মুসিবত কি হয়ে যায়? দূর হয়ে যায়। আমাদের ইয়াকিনের কমি আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিস হইতে পারে না। তাই ইয়াকিন করি আল্লাহর কোরআনের তাফসীরের জন্য সাহায্য করেন, দেখবেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। রোগ ব্যাধি বিপদ আপদ মুসিবত, এই বয়ান হবে, এই উঠি যান, শেষ করবো না এটা, এখানে 2-4 মিনিট 5 মিনিটে না। ও নগদ নেই, জাযাকুমুল্লাহ। কি নাম? হাজী আরশ আলী সাহেব, উনি 5,000 টাকা দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাইয়াম আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। দেন ভাই বাহাউদ্দিন 1,000 টাকা, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ। কি নাম? মাশাআল্লাহ। বর্তমান চেয়ারম্যান সাহেব 5,000 টাকার ওয়াদা। কই চেয়ারম্যান সাহেব কই? আছে। বর্তমান চেয়ারম্যান সাহেব জনাব আবু তাহের সাহেব, উনি দিবেন 5,000 টাকা, আল্লাহ কবুল ফরমান। আরো একজনে 1,000 টাকা দিচ্ছেন, আরো একজনে 500 টাকা দিচ্ছেন, আরো এক ভাই 500 টাকা দিচ্ছেন। ভাই আব্দুল শুকুর সাহেব 500 টাকা, আরো 2 ভাই 500 1,000 টাকা দিলেন, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ আল্লাহ, আজকে এই আখেরি দোয়া তো ফেনীর হুজুরের বাগে, ফেনীর হুজুরের বাগে না? তো আপনারা কি মনে করেন, যারা আমার বক্তা হিসাবে প্রমাণ দিতেছে, এদের জন্য অন্তর থেকে দোয়া আসবে না ইনশাআল্লাহ? জনাব বদিরুল আলম সাহেব, উনি দিলেন 500 টাকা, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ। আর কে কে আছেন? এটা লোক 500 নেই। কি নাম? ভাই ওসমান ভাই দিলেন নগদ 500 টাকা, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ। আব্দুল হালিম সাহেব সালেশ্বর 2,000 টাকা প্রত্যেক বছর দিবেন। মাশাআল্লাহ। সালেশ্বরের হাজী আব্দুল হালিম সাহেব প্রতি বছর 2,000 টাকা দিবেন, আল্লাহ কবুল ফরমান। আমি সবের জন্য ইনশাআল্লাহ মুনাজাতে দোয়া করব ইনশাআল্লাহ। কই আসেন, আর বক্তা কে কে আছেন? 500, 1,000, 2,000, 5,000 ইনশাআল্লাহ। 5,000 টাকা তো পাইছি, কিন্তু 10,000 টাকার তো কেউ পাইলাম না। মাওলানা আবু তৈয়ব সাহেব দেখছেন নি, উনি নিজেও 1,000 টাকা দিচ্ছেন। হ্যাঁ ভাই শাহেদ আহমদ 500 টাকা, আল্লাহ কবুল ফরমান। আর এখানে বিয়ানী বাজারের বড় বড় সদাগর ভাইয়েরা আছেন, কই 10,000 টাকার একটা অ্যামাউন্ট তো পাইলাম না। আহারে 100 টাকা কিলে দিল। আচ্ছা দেন 100 টাকা, যারা হাতে লই বসে রয়েছেন এবার উনারাও দেন। আর কি করবেন, 100 টাকা তো লই ফেলছি, 100 টাকাওয়ালারাও দেন। মাশাআল্লাহ, তাড়াতাড়ি করেন। আচ্ছা 100 টাকা 50 টাকা লওয়ার জন্য মাঝখান থেকে 2-4 জন উঠেন না, উঠিয়ে একটু সবাই থেকে নেন। যাও যাও। চেয়ারম্যান সাহেব নগদ দিলেন 5,000। হ্যাঁ নগদ দিলেন। মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব জনাব আবু তাহের সাহেব নগদ 5,000 টাকা দিয়ে দিয়েছেন, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। আব্দুল খালিক ভাই নগদ 10,000 টাকার ওয়াদা। কই আব্দুল খালিক ভাই 10,000 টাকা। জনাব আব্দুল খালেক ভাই নগদ 500 টাকা দিয়েছেন। নগদ 500 টাকা, আরো 10,000 টাকা দিবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সাদেক আহমদ আঙ্গাজু ভাই সাদেক আহমদ সাহেব আরেকজন 100 টাকা। 1,000 টাকা, আরেকজনে 100 টাকা, আল্লাহ কবুল ফরমান। আরেকজন 100 বাক্কা ওজন। মাশাআল্লাহ। অনেক ভাইয়েরা কয়েক কিছু টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমান। নাজিমউদ্দিন আঙ্গুরা মোহাম্মদ 5,000 টাকা। ভাই নাজিমউদ্দিন আঙ্গুরা মোহাম্মদপুর 5,000 টাকা, আল্লাহ কবুল ফরমান। আপনারা যদি উঠে যান তাহলে তো আমি অবসর, আমি খুশি, আমার আর বয়ান করা লাগলো না। কিন্তু আমি আজকে এটা তর্জমা করি, শেষ করে দিতে চাই, যাতে আগামী বছরের জন্য এই আলোচ্য বিষয়টা আর না থাকে। মাশাআল্লাহ। আরো একজনে 500 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল ফরমান। মাঝখানে কয়েকজন উঠেন, উঠি 100 টাকা 50 টাকা যারা দিবে, ওনাদের এই টাকাটা
একটু কালেকশন করেন। মাশাআল্লাহ। কোনো ভাই ওয়াদা 2000 টাকা দাঁড়াইছে এটা হলো আমাদের সহ সেক্রেটারি হোসেন আহমদ ভাই 2000 টাকা। ভাই হোসেন আহমদ সাহেব ইত্তেহাদুল মুসলিমিনের সহ সেক্রেটারি 2000 টাকা, আল্লাহ কবুল ফরমান। এই 2000 টাকা কার? এই 2000 টাকা আমাদের সদস্য আব্দুল মালিক আব্দুল মালিক ভাই, উনি 2000 টাকার এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটা নগদ দিয়া দিলেন, আলহামদুলিল্লাহ। আরো এক ভাই এখান থেকে 500 টাকা দিয়েছেন, আরো একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল ফরমান। আমাদের শিবির আহমদ 500 টাকা। ভাই শিবির আহমদ সাহেব 500 টাকা, আল্লাহ কবুল ফরমান। এইখানে যারা ঘুরতেছে এর মধ্যে এটা সুবর্ণ সুযোগ। এই ইউসুফ আল ইসলামের মিশরের বাজারে যখন বিক্রি করা হইতেছে, এই আসিও না, এই আসো, আসতেছ কেন? আর একটু গুঁড়ো আছে, জিয়াউল ইসলাম মাস্টার আর একটু গুঁড়ো আছে। জিয়াউল ইসলাম মাস্টার এই শোনেন, বুড়ি একটা সুতার বান্ডিল দুইটা নিয়ে গেছে ইউসুফ আল ইসলামের খরিদ করার জন্য। মানুষে কয়, কিরে বুড়ি, এখানে হীরা জওহরের খেলা চলতেছে, তুমি সুতার বান্ডিল লয়ে আসছো কেন? কয়, পাগল, আমি খরিদ করার জন্য আসি নাই, আমি খরিদ্দারদের লিস্টে নাম উঠাইতে এসছি। তো যারা 500 টাকা দিছে তারাও দাতা, যারা 20 টাকা দিবে 10 টাকা দিবে তারা দাতা না? জি, দাতার লিস্টে নাম উঠবে না? তো আমি তো আশা করি প্রত্যেকে নাম উঠাইবেন দাতার লিস্টে। পকেটে 10 টাকা 20 টাকাও যদি থাকে, এইটা দিয়েও আজকের এই দাতাদের লিস্টের মধ্যে নাম উঠাবেন ইনশাআল্লাহ। একেবারে শেষ পর্যন্ত যাও। জিয়াউল ইসলাম মাস্টার 500 টাকা লাগবে। এটা নেন। জিয়াউল ইসলাম মাস্টার সাহেব 500 টাকা, আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ। কই শেষ নেই, 10,000 টাকা শুধু এক ভাই ফেলাম, আর উনার সাথে জোড়া কেউ ফেলাম না। এখানে দেবো ভাই বিনিয়ামিন ভাই আমরা মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। একজন রোগী অসুস্থ, অপারেশন লাগে 200 টাকা দিছে। আল্লাহ সেহত আফিয়ত দান করেন, আল্লাহ শেফায়ে কামেল নসিব ফরমান, হায়াত তৈয়বা দান করেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। ওই যে ছেলেটা বিদেশ থেকে আসতে মারা গেল, এটার নাম কি বলছিলেন? রুহুল আমিন। এই রুহুল আমিন ছেলেটার জন্য সবাই, আমি 80 সারি নেই, না হলে আমি জানাজায় অংশগ্রহণ করতাম। 80 সারি নেই, এর জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, এটা হল মাশাআল্লাহ। হুজুর ও ভাই রুহুল আমিনের ছোট ভাই আসছে, ওই যে সামনে হ্যাঁ, গাড়িতে ছিল। আল্লাহ, হে তো বলছিল ফ্লাইটে চলে আসতো, হে আব্বাই না বলছে যে তোমার নিতে আইছি আমরা, তুমি ফ্লাইটে যাবে, আমরা গাড়িতে যাবো, একসাথে চলো। আসল কথা কি জানেন? قال النبي صلى الله عليه وسلم إذا كتب الله لرجل أن يموت بأرض جعل الله له إليها حاجة। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষের জন্য কোনো জায়গাতে মৃত্যু আল্লাহ পাক লিখে দেন, তো ওই জায়গাতে পৌঁছার জন্য আল্লাহ পাক ব্যবস্থা তৈরি করে দেন। হের মৃত্যু হলো সেই জায়গায়, গাড়ি অ্যাক্সিডেন্টে, হে প্লেনে আসবে কেমনে? কখনো পারবে না। আল্লাহ পাক যেখানে মওত লিখে রাখছে সেখানে যাইতেই হবে, এবং যাওয়ার জন্য আল্লাহ পাক সুরত তৈয়ার করে দিবে। হ্যাঁ, এগুলারে একটা রুমালের মধ্যে নিয়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের প্রভুর দেওয়া রিজিকের থেকে খাও, বক্ষণ করো, এবং আল্লাহ পাকের শুকর আদায় করো। আল্লাহ পাকের কি করো? শুকর আদায় করো। আল্লাহ পাকের কৃতজ্ঞতা, আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা পেশ করো। আল্লাহ পাক বলেন, বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গাফুর। বালদাতুন মানে শহর, বালদাতুন মানে কি? শহর। এটা হইল, এই শহরটার নাম হইল মাআরিব। শহরটার নাম কি? মাআরিব। এটা আল্লাহু আকবার। ওই যে দুই পাহাড়ের মাঝখানের যে জনপদ, এই জনপদের মাঝখানে একটা শহর ছিল, এই শহরটার নাম মাআরিব শহর। আল্লাহু আকবার। এটা ইয়ামনের এই সীমানা, বর্ডারের কাছাকাছি এই শহরটা।
মারেফ শহর, দুইটা শহরের, দুইটা পাহাড়ের মাঝখানে। তা আল্লাহ পাক বলতেছেন এই শহরটাকে আমি পবিত্র শহর বানাইছি। কি শহর বানাইছি? পবিত্র শহর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শহর কেন বললেন? ওই যে কালকে বললাম, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহরের আবহাওয়াকে দুরস্ত করে দিয়েছেন। না বেশি গরম, না বেশি ঠান্ডা, একদম নাতিশীতোষ্ণ এবং স্বাস্থ্যসম্মত আবহাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহরের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। আবহাওয়ার কারণে এই শহরের মধ্যে মশা হইতো না, মাছি হইতো না, সাপ হইতো না, বিচ্ছু হইতো না, কোনো রকমের কষ্টদায়ক কোনো জীব জন্তু এই শহরের মধ্যে হইতো না, এমনকি রোগ ব্যাধি পর্যন্ত ছিল না। একদম স্বাস্থ্যসম্মত পৌত পবিত্র আবহাওয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শহরটাকে পবিত্র করেছেন। আমি গতকাল বলেছিলাম, বহিরাগত কোনো মানুষ যদি এই শহরের মধ্যে ঢুকতো, তার মাথায় যদি উকুন থাকতো, এই উকুন মরে যাইত। এখানের সুষ্ঠু আবহাওয়ার কারণে বহিরাগত কোনো মানুষের শরীরের মধ্যে যদি রোগ থাকতো, এই রোগ ভালো হইয়া যাইত এখানকার সুষ্ঠু আবহাওয়ার কারণে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বালদাতুন তাইয়্যিবাতুন, অর্থাৎ মারিফ শহরটাকে আমি তোমাদের জন্য পুত পবিত্র বানাইয়াছি। যেহেতু এই শহরের মধ্যে কষ্টদায়ক কোনো জীবজন্তু হয় না, এই শহরের মধ্যে কষ্টদায়ক কোনো রোগ ব্যাধি হয় না, একেবারে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত একটা শহর হইল মারিফ শহর। দেখেন, মানুষের আল্লাহু আকবার সফলতা 2 ভাগে বিভক্ত। একটা হলো দুনিয়ার সফলতা, আর একটা আখিরাতের সফলতা। এখন দুনিয়াতে খুব সুখ শান্তি পাইলেন, কিন্তু আখিরাতে যদি ধরা পড়ি তাহলে দুনিয়ার এই সুখ শান্তির কি দাম? কোনো দাম আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, তোমাদের মাআরিফ শহরটাকে আমি পবিত্র শহর বানাইছি, এটাকে তোমাদের জন্য স্বাস্থ্যসম্মত বানাইছি। তোমরা এই শহরের মধ্যে সুখে শান্তিতে নিরাপদে বসবাস করলা, কিন্তু মরার পরে কবরে যাইয়া যদি ফেরেশতার লাত্তি খাও, জাহান্নামের আগুনে যদি কষ্ট পাও, হাসরের মাঠের বিভীষিকাময় আযাবের যদি গ্রেফতার হও, তাহলে এই দুনিয়ার সুখ শান্তির লাভ কি? আল্লাহ কয়, না রে বান্দা, শহরটাকে তোদের জন্য আমি পবিত্র জীবনযাপনের উপকরণ বানাইছি, সাথে সাথে মৃত্যুর পরের জন্য তোদের জন্য আমি রব্বুন গাফুর। আমি রব্বুন গাফুর, আমি এমন এক রব যেই রব অত্যন্ত ক্ষমাশীল। তোদের সমস্ত এই দুনিয়ার মধ্যে তোরা আমার দেওয়া নেয়ামতগুলা ভোগ করিয়া খাইয়া যে শুকর আদায় করবি, কৃতজ্ঞতা পেশ করবি, মানুষ হিসাবে এখানের মধ্যে তোদের ছোটখাটো ভুল ভ্রান্তি হইতে পারে, আমি এগুলা তোদেরকে মাফ করিয়া দুনিয়ার জীবনকে যেরকম তোদের জন্য পবিত্র বানাইছি, আখিরাতের জীবনটাকেও তোদের জন্য পবিত্র বানাবো। অতএব তোদেরকে নেয়ামতে দুনিয়াবিয়া এবং নেয়ামতে উখরবিয়া দোনোটার দ্বারা আমি তোদেরকে সফল কাম করে দেব। বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গাফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআরাযু, কি আরাদা ইউরিদু ইরাদান, বিমুখ হওয়া। কি হওয়া? বিমুখ হওয়া। আমি হুজুরে আমার সাথে মুসাফা করতে চাইতেছে, আমার দিকে তাকাই, আমি ওই দিকে ফিরে গেলাম। আমি ওদিকে কি করলাম? ফিরে গেলাম, হুজুরের দিকে তাকাইলাম না। এটাকে বলে এরাজ। এটাকে বলে কি? এরাজ, মানে ভিন্নমুখী হওয়া, ভিন্নমুখী হয়ে যাওয়া, বিমুখ হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআরাদু, আমি যে তাদেরকে বলছিলাম তোমরা আমার দেওয়া নেয়ামত খাও আর আমার শুকর আদায় করো, আমার কৃতজ্ঞতা আমাকে কৃতজ্ঞতা জানাও, আমার হুকুমগুলা মানো, আমার নিষেধগুলার থেকে বাঁচিয়া থাকো, এতে করে আমি তোমাদের জন্য শহরটাকে তোমাদের স্বাস্থ্যসম্মত বানাবো এবং তোমাদের খুঁটিনাটি ত্রুটিগুলাকে আমি ক্ষমা করে আখিরাতের শান্তি তোমাদের জন্য নিশ্চিত করব। কিন্তু হতভাগা কওমে সবা আল্লাহ পাকের হুকুম শুনে নাই, আল্লাহ পাকের কথা মানে নাই, আল্লাহ পাকের শুকর গুজারি করে নাই, নেয়ামতের মধ্যে ডুবে ইতরামি শুরু করছে, আল্লাহ পাকের নাফরমানি শুরু করছে, আল্লাহ পাকের হুকুমের থেকে বিমুখ হইছে। আল্লাহ কয় ফাআরাদু, তারা আমার হুকুম মানার পরিবর্তে আমার হুকুমের থেকে বিমুখ হইছে। ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম,
ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম। আল্লাহ পাক বলেন অতঃপর আমি তাদের নিকট পাঠাইলাম, তাদের নিকট পাঠাইলাম। কি পাঠাইলাম? সাইল। সাইল মানে বন্যা। সাইল মানে কি? বন্যা, প্লাবন, ডল। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আল্লাহ পাক বলেন কিসের ডল? আল আরিম। এই আরিম শব্দের অর্থ হলো ডিম, অর্থাৎ সুইচ গেট। সুইচ গেট, যেই ডিমের দ্বারা, যেই সুইচ গেটের দ্বারা, যেই বাঁধের দ্বারা ফানিকে রুকাইয়া রাখা হয়, ফানিকে আটকাইয়া রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই বন্ধ ফানির বন্যা তাদের উপরে প্রবাহিত করে দিলাম। বন্ধ ফানির বন্যা তাদের উপরে কি করলাম? প্রবাহিত করে দিলাম। আল্লাহু আকবার। কোন মুফাসসিরিনে কেরাম আরিমের তাফসীর করছেন প্রবল, প্রবল বন্যা, প্রবল বন্যা, অর্থাৎ স্রোত সহ যেই বন্যা হয়, যে বন্যার পানির মধ্যে কি থাকে? স্রোত থাকে। এই জোরওয়ালা শক্তিশালী বন্যা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিকট পাঠাইছে। এতে করে তাদের, আল্লাহু আকবার, জনপদের দুই পাশে যে বাগানগুলা ছিল, এই বাগানের গাছগুলা ধ্বংস হইয়া গেছে। তাদের জনপদের, আল্লাহু আকবার, যে সমস্ত ঘরবাড়ি ছিল, ঘরবাড়িগুলা ধ্বংস হইয়া গেছে। কিছু মানুষ এখান থেকে আগেই চটকি বাহিরের দিকে চলে গেছে। বাহিরের দিকে চলে যাওয়ার আর একটা ঘটনা আছে, এখন সময় তো অনুমতি দেয় না। বাইরের দিকে চলে যাওয়ার একটা ঘটনা হলো কি, এই কওমে সবার মধ্যে একটা জ্যোতিষী ছিল, জ্যোতিষী, এক গণক, কাহেন। এতে তার জ্যোতিষ বিদ্যার দ্বারা হাতে অনুমান করতে পারছে যে এখানে কিছু একটা আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি আসবে। এটা আসলে অনুমান করার একটা বাহ্যিক কারণও ছিল। কারণ ছিল ওই যে বাঁধের গোড়ায় ইঁদুরের প্রাদুর্ভাব, ইঁদুরের দৌরাত্ম বাড়ছে। এখান থেকে জ্যোতিষী গণনা করে দেখছে কিরে ইঁদুর এগুলা এখানে এরকম দৌড়াদৌড়ি করে কেন। তো শেষ পর্যন্ত তার গণনার দ্বারায় সে বুঝছে যে এখানে আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি আসতেছে। এই কি করছে? কওমে সবার মানুষদেরকে সতর্ক করছে, এই যদি বাঁচতে চাও তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ো। সে গণকে নিজের বাড়ি ঘর যা ছিল সব কিছু আগে বিক্রি করে ফেলছে, আগে বিক্রি করে ফেলছে। যখন বিক্রির টাকা পয়সা হাতে আসছে, এইবার হে এটা প্রকাশ করছে, কয় যে আমিও চলে যেতেছি, তোমরাও যারা বাঁচতে চাও চলে যাও। তো এই গণিকার কথা তারা বিশ্বাস করি বিভিন্ন জায়গায় তারা নতুনভাবে বসতি গেছে। এর মধ্যে কিছু মানুষ গেছে ইয়ামনে, কিছু মানুষ গেছে সিরিয়ায়, কিছু মানুষ গেছে মক্কা শরীফ, কিছু মানুষ এসছে মদিনা শরীফ। এই মদিনা শরীফের মধ্যে যে কবিলায় বনি আউস, কবিলায় বনি হজরত, কবিলায় বনি নজির, কবিলায় বনি কুরাইজা, এই যে মানুষগুলা এখানে বসতি গেছে, এগুলা কিন্তু কওমে সবারই বংশধর, কওমে সবারই বংশধর। আল্লাহু আকবার। সাবা যেই লোকটা ছিল, সাবা যেই লোকটা ছিল, কথা মনোযোগ আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন সাবা গোত্রের যেই মানুষগুলার উপরে আযাব নাযিল করছেন, এই মানুষগুলা কিন্তু সাবা নামের ব্যক্তি, এটার ঔরসজাত সন্তান না, আরো ৩-৪ পুষ্ট পরের, ৩-৪ বংশ পরের। এই লোকটার অরিজিনাল নাম ছিল আব্দে শামস, আব্দে শামস ইবনে ইয়াসজুব ইবনে ইয়ারুব ইবনে কাহতান, এই সাবাইয়ার আসল নাম। আল্লাহু আকবার। এই মানুষগুলা, কিছু কিছু মানুষ এদিক সেদিক যাইয়া বসতি গেছে, আর বেশিরভাগ মানুষ এখানে ছিল, যারা এখানে ছিল সব এই বন্যার প্লাবনে ধ্বংস হইয়া গেছে, বাড়িঘর ধ্বংস হইয়া গেছে। আল্লাহু আকবার। এরপরেও প্লাবনের পরে যদিও বাড়িঘর বাগবাগিচা ধ্বংস হয়েছে, কিন্তু কিছু মানুষ ছিল, যেই মানুষগুলা মরে নাই, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে নতুন 2টা বাগানের ব্যবস্থা করে দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়া। তবে এই নতুন বাগানের মধ্যে আগের মতো আঙ্গুর, কমলা, আপেল, মাল্টা, এই আনার, এই সমস্ত ফ্রুটের গাছ ছিল না। এটার মধ্যে ছিল, আল্লাহু আকবার, এমন কিছু গাছ যেই গাছগুলোর মধ্যে ফল ছিল, তবে তিক্ত ফল, তিতা, বিষাদ, যেগুলোর মধ্যে মজা নাই। আর ছিল
যেগুলোর মধ্যে ছোট ছোট গোটা ধরে, এক ধরনের গাছ, জাউ গাছ বলে, জাউ গাছ। হ্যাঁ, এটারে আরবের মধ্যে আসলিন বলে, আসলুন, জাউ গাছ। ছোট্ট ছোট্ট গোটা আছে, তবে এই গোটাগুলা কোনো খাওয়ার মতো খাদ্য হিসাবে গোটা না। হ্যাঁ, আর খাদ্য হিসাবে কিছু বড়ই ছিল, কতগুলা বড়ই গাছ ছিল, নিতান্ত স্বল্প ফসল হইতো। হ্যাঁ, অল্প বড়ই ধরত। আর এই বড়ইগুলা আগের বাগানের যে বড়ইয়ের স্বাদ, সেই স্বাদ এই বড়ইয়ের মধ্যে ছিল না। একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াবাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইন, আমি তাদের সেই দুইটা বাগানের পরিবর্তে আর দুইটা বাগান তাদেরকে দিয়েছি। কিরকম বাগান? কয় যাওয়াতাই উকুলিন, যাওয়াতাই উকুলিন, যেই বাগানগুলা খাদ্য সম্পন্ন ছিল। উকুল বমানা মাকুল, অর্থাৎ খাদ্য। হ্যাঁ, যেই বাগানগুলা খাদ্য সম্পন্ন ছিল, এগুলোর মধ্যেও খাদ্যের গাছ ছিল, অর্থাৎ ফ্রুটের গাছ ছিল। তবে কি রকম? আল্লাহ পাক বলেন খামতিন, বিষাদ, নিঃস্বাদ, কোনো মজা ছাড়া খাদ্য, তিক্ত, কড়ুয়া। ওয়া আসলিন, আর ছিল জাউ গাছ কতগুলা। ওয়া শাইইম মিন সিদরিন কলিল, আর অল্প কিছু বড়ই গাছ ছিল। কলিল মানি অল্প, আর সিদ্রুন মানি বড়ই গাছ। সিদ্রুন মানি কি? বড়ই গাছ। এই যে আমরা বলি সপ্তম আসমানের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজের সফরে জিব্রাইল কতটুক গেছিলেন? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কতটুক? সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ কি? সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ হলো সীমানার বড়ই গাছ। সীমানার বড়ই গাছ। মুনতাহা মানি শেষ সীমানা, আর সিদরাতুল মানি বড়ই গাছ। আল্লাহু আকবার। সপ্তম আসমানের উপরে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে একটা বড়ই গাছ আছে, এখনো আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের মতো, আর এক একটা বড়ই বড় বড় মটকার মতো। এক একটা বড়ই, এখনো বড়ই গাছ এটা আছে। এটা সীমানার বড়ই গাছ। এই বড়ই গাছের কারণে জায়গাটারে সিদরাতুল মুনতাহা কয়। সেখানে একটা মসজিদ আছে, মসজিদে বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতখানা। আল্লাহু আকবার। মসজিদে নববীর আজানের সাথে ফেরেশতা মুয়াজ্জিন ওই বাইতুল মামুরের মধ্যে আজান দেয়। বড়ই গাছ এটা এখানে কোথা থেকে আসলো আজকে? আর এটা আরেক সময় বলবো ইনশাআল্লাহ। বড়ই গাছের এইটার একটা ইতিহাস আছে। এই সীমানার বড়ই গাছ, এটারে আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই গাছের চারা এটারে সীমানায় লাগাইছে। কিসের সীমানা? এটা খালেক এবং মাখলুকের রেসিডেন্সিয়াল এরিয়ার বর্ডার। রেসিডেন্সিয়াল এরিয়ার বর্ডার। কোন মাখলুক এই বড়ই গাছটা অতিক্রম করি সামনের দিকে যাওয়ার ক্ষমতা নাই। এই জন্য জিবরাইল ইসলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, আগার এক সারে মোয়ে বরতর পরম ফরোগে তাজাল্লি বসজদ পরম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই বড়ই গাছের থেকে সামনের দিকে একটা চুল পরিমাণ অগ্রসর হই, তো আমার 600 ডানা পাখা সব জ্বলিয়া ছাই হইয়া যাবে, আমি আর ঠিক থাকতে পারবো না। আল্লাহু আকবার। এই সিদরাতুল মানে কি? বড়ই গাছ। সিদরাতুল মানে বড়ই। সূরা ওয়াকিয়ার মধ্যে এই বড়ইর বর্ণনাও কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা জাযাইনাহুম বিমা কাফারু। আল্লাহ পাক বলেন, এই যে আমি তাদের উপরে বন্যা দিলাম, প্লাবন দিলাম, এবং তাদের বাগ বাগিচা সব ধ্বংস করে দিলাম, ওই অরিজিনাল বাগানের পরিবর্তে আর দুইটা বাগান যে দিলাম, আল্লাহু আকবার, তিক্ত ফলওয়ালা, জাউ গাছওয়ালা, আর অল্প স্বল্প স্বাদ কম, মজা কম বড়ই গাছের অল্প কিছু গাছ, এই যে আমি তাদেরকে দিলাম, তাদেরকে ধ্বংস করলাম। এই সমূহ জাযাইনাহুম বিমা কাফারু, আমি তাদেরকে বিনিময় দিলাম তাদের কুফরির বিনিময়ে। তাদের কুফরির বিনিময়ে তারা আমার নিয়ামত খাইয়া আমার শুকর আদায় না করি ইতরামি যে করছে, নাফরমানি যে করছে, কুফরি যে করছে, সেটার পরিবর্তে আমি তাদেরকে প্রতিদান দিলাম, জাযা দিলাম। জাযা মানে বিনিময়। জাযা মানে কি? বিনিময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হাল নুজাজি ইল্লাল কাফুর। হাল এটা হালে নাফিয়া, হালে ইস্তেফামিয়ানো। ওয়া হাল নুজাজি, আল্লাহ পাক বলেন, এইভাবে আমি কাউকে বিনিময় দিই না। এইভাবে আমি কাউকে বিনিময় দিই না। কেন? আমার নাম রহমানুর রহিম।
আমার নাম গফুরুর রহিম। আমি এরকম মানুষকে ধ্বংস করতে পারি না, আমি এরকম মানুষকে শাস্তি দিতে পারি না, কিন্তু আমি কাদেরকে? ইল্লাল কাফুর, যারা আমার নাফরমানি করে, যারা আমার অস্তিত্ব নিয়ে টানাটানি করে, আমার অস্তিত্বকে অস্বীকার করে, দেয়ার ইজ নো গড বলে, আমি সময়ে সময়ে সুনামি দিয়া এদের বংশ ধ্বংস করি, সময়ে সময়ে করোনা ভাইরাস দিয়া তাদের বংশ ধ্বংস করি। ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর। এবারে করোনা ভাইরাসের কারণ বুঝা যাননি আসলে কি? আসলে হুয়াল জাযাউ মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিমাসিয়াতিহিম লিকুফরিহিম লিইসয়ানিহিম। আল্লাহর নাফরমানির বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছে। আল্লাহ বলেন এইভাবে বিনিময় আমি ঈমানদারকে দেই না, কাফেরকে দিয়ে থাকি। না হইলে করোনা ভাইরাসে মুসলমানের ধরে না কেন? কোরআনের আয়াতের সাথে মিলেননি? ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, আমি এরকম শাস্তির বিনিময়ে কাফেরকে ছাড়া মুসলমানকে দেই না, ঈমানদারকে দেই না। একই দেশের মধ্যে নামাজ পড়লে ঈমানদার হইলে করোনা ভাইরাস নাই, আর যারা ঈমানদার না, নামাজ পড়ে না, তাদের করোনা ভাইরাস আছে। এই জন্য দলে 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 চাইনিজের গোষ্ঠী এখন ইসলাম কবুল করতেছে আর মসজিদে যাইয়া যাইয়া নামাজ পড়তেছে করোনা ভাইরাসের থেকে বাঁচার জন্য। আল্লাহ কয় ঠিক আছে, অন্তত মরার থেকে বাঁচার উদ্দেশ্য হইলেও আমার ইমানের ছায়া তলে না হলে করোনা ভাইরাসে ধরবে, না হলে করোনা ভাইরাসে ধরবে। এই করোনা ভাইরাস বাংলাদেশে আসতে জানে না, বাংলাদেশে আসতে জানে না। বেঈমানের গোষ্ঠী ঠিক হয়ে যাওয়ার দরকার। কি হয়ে যাওয়ার দরকার? ঠিক হয়ে যাওয়ার দরকার। বেনামাজিরাও ঠিক হয়ে যাওয়ার দরকার। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আমার উম্মতকে কোনো মহামারী আক্রান্ত করবে না। মহামারী মানে যেই রোগ ব্যাপক আকৃতি ধারণ করে সেটাকে মহামারী বলে। নবীজি ইরশাদ করেন এইরকম ব্যাপক আকৃতি ধারণ করে যে এমন কোন মহামারী আমার উম্মতকে আক্রান্ত করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা মা বা'দ। মুহতারাম হাজিরিন, বৈরিবাজার ইত্তেহাদুল মুসলিম পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী সুন্নত মাসিক তাফসীর মাহফিলের